খুবই অবাক হলাম একটা রিপোর্ট দেখে। রিপোর্ট বলতে স্ক্রলে যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার বিশেষ ঋণ চেয়েছে ইসলামী ব্যাংক। যে ইসলামী ব্যাংকের কালকে আমি যাচ্ছিলাম দিলকুশায়, দেখলাম যে হেড অফিসের সামনে গ্রাহকদের সমাবেশ, গ্রাহকদের ব্যানারে। এখন এরা কি প্রকৃত গ্রাহক, ব্যাংকের স্টাফ, নাকি জামাত শিবিরের কর্মী আমি জানি না, না জেনে বলতে চাচ্ছি না। কিন্তু আমি সব অপশনগুলি বললাম, কারণ কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখলাম বলছে যে জামাত শিবিরের হাতে যখন ছিল তখনই ভালো ছিল। তো এরকম একটা ব্যাংকের গভর্নর নিয়োগ করলো খুরশিদ আলম। কোনো ব্যাংকের চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংক খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ করলো। আমি এই পর্যন্ত দেখি নাই কোনো ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের পর গ্রাহকরা রাস্তায় নামে। কেন বুঝলো যে এই গ্রাহকরা কিভাবে বুঝলো যে এই চেয়ারম্যান ভালো হবে না? এখানে একটা পোস্টের মানে ধাক্কা খায়। এই প্রশ্নের জবাব আমি কিন্তু সঠিকভাবে পাইনি। আচ্ছা, বুঝলাম। তো চেয়ারম্যান তো কেবল নিয়োগ হলো, তাহলে সংকটটা এখনো আছে। তাহলে এই ইউনূসের 18 মাস এবং বিএনপির এই 3 মাস, 18 আর 3, 18, 19, 20, 21 মাস, বলা যায় প্রায় 2 বছর। তাহলে এই 2 বছরে ইসলামী ব্যাংক দাঁড়ালো না কেন? এই যে বিশেষ ঋণ, এটা তো আগেও দেওয়া হয়েছে, আগেও দফায় দফায় দেওয়া হয়েছে, সেই শেখ হাসিনার আমল থেকে শুরু করে এর মধ্যে অন্তর্বর্তী সরকার এবং এখন হচ্ছে বিএনপি সরকার। 3 সরকার, মানে 2 সরকার দিয়ে গেছে, এখন 3 সরকার দেবে কিনা যায় না। নিশ্চয়ই মানে চলতে পারতেছে না, স্বাভাবিক কার্যক্রম করতে পারতেছে না, সেজন্যই তো বিশেষ ঋণ চাওয়া। ব্যাংক চলতেছে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে। তাহলে বোঝেন পরিস্থিতিটা কোন জায়গায় গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই যে জামাত শিবিরের হাতে যখন ছিল তখন ভালো ছিল, তার মানে জামাত শিবিরের হাতে এই যে এস আলমের কাছ থেকে পুনর্দখল করা, মানে ইউনূস সরকার আমলে আবার পুনর্দখল করে জামাতের নেতারা যারা ওন করতেছে যে বুকের রক্ত দিয়ে দেব ইসলামী ব্যাংকের যদি চেয়ারম্যানকে অপসারণ করানো হয়। তো এতগুলো ব্যাংক থাকতে ইসলামী ব্যাংকের উপরে জামাত ইসলাম নজর কেন? এতেই বোঝা যায় যে এটা আসলে একটা বিশেষ ব্যাংক, এটা নর্মাল ব্যাংক না। হয়তো সরকার চাইতেছে এটা বিশেষ একটা সাধারণ ব্যাংক অন্য 10টা ব্যাংকের মতন করতে, কিন্তু এটা করা যাচ্ছে না, কারণ রাজনৈতিক প্রভাব আছে, হস্তক্ষেপ আছে। যার কারণে এস আলমের সময় যত কর্মী আছে এরা চায় যেদেরকে বাদ দিয়ে তারা তাদের দলীয় কর্মী নিয়োগ দেবে। তো এই টানাপোড়েনের মাঝে দেখেন এই খবরটা আসলো। তার মানে ইসলামী ব্যাংক অসুস্থ অবস্থায় আছে। আমি ভাবছিলাম যে এই প্রায় 15-2 বছরের মধ্যে হয়তো ইসলামী ব্যাংক দাঁড়ায় গেছে, এখন দেখা যাচ্ছে না, তারা দাঁড়ায়নি। তাহলে এই অবস্থায় ইসলামী ব্যাংক কি চলবে, মানে জামাত ইসলাম বা গ্রাহকরা যে কথা বলতেছে সেইভাবে, নাকি সরকারের কথাই চলবে? এইটা একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে চলে না। এইভাবে ব্যাংকে দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি, এই সমস্ত কারবার দিয়ে কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান কেন অন্যান্য প্রতিষ্ঠানও চলে না। ইসলামী ব্যাংকের একটা খুবই সম্ভাবনাময় একটা ব্যাংক ছিল, প্রতিষ্ঠিত ব্যাংক। আজকে এই যে ধস নামলো, এই ধস থেকে আর সে তার আগের যৌবনে, আগের রূপে ফিরে আসতে পারছে না। এটা সবার জন্যই দুঃখজনক খবর, দর্শক।